হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কনস্ট্রাক্ট মেথডের ব্যাপারে জানব। তো কনস্ট্রাক্টর মেথড কী এবং এটার প্রয়োজনীয়তাটা কী আছে সেই বিষয়ে আমরা ইনডেপথ আলোচনা করব। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে আমি এখানে একটা কোড এডিটর ওপেন করে রেখেছি অনলাইন, যেটাতে আমরা গত সবকটা ভিডিও এখানে দেখেছি। তো সেখান থেকে আমি শুরু করছি। তো সবার প্রথমে আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। ক্লাস বানানোর পরে আমি তারপরে বিষয়গুলো এক্সপ্লেন করছি। তো সাপোজ আমি ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম। আচ্ছা, এখন এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি কি করব, দুটো ভ্যারিয়েবল নিয়ে নেব পাবলিক। তো আমি এটাকে প্রোটেক্টেড ইউজ করছি, প্রাইভেট ইউজ করছি, কারণ গত ভিডিওতে আমরা প্রাইভেট শিখেছিলাম। তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমার কি কি প্রয়োজন হবে, একটা হলো অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে, আর ব্যালেন্স। আপাতত এই দুটো দিয়ে স্টার্ট করছি। তো এখন আমি যদি একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করি, অ্যাকাউন্ট 1, নিউ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন এই যে দুটো ভ্যারিয়েবল আমি এখানে বানিয়েছি, এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি আমাকে ভ্যালু অ্যাসাইন করতে হয়, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারের একটা ভ্যালু অ্যাসাইন করতে হয় বা ব্যালেন্সের যদি আমার ভ্যালু অ্যাসাইন করতে হয়, তাহলে আমাকে দুটো সেটার মেথড বানাতে হবে। সেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানা আছে। তো সেটার মেথড কি, গেটার মেথড কি, যদি জানা না থাকে আমি বলবো আমার ভিডিওর প্লেলিস্টের প্রথম থেকে আপনারা দেখে আসেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নাহলে এই ভিডিওটা যদি আপনি প্রথম দেখা শুরু করেন, তাহলে কোনো এটা আপনার কাছে মানেই থাকবে না। তো শুধু আপনি আপনার সময় নষ্ট করবেন। তো আমি রিকোয়েস্ট করব প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসুন। আচ্ছা, তো এখন গেটার আর সেটার মেথড যদি আমাকে বানাতে হয়, তাহলে এই দুটোর জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা দুটো সেটার মেথড, দুটো গেটার মেথড বানাতে হচ্ছে। এখন আমি চাইছি যে এই যে অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্স, এই দুটো তো ম্যান্ডেটরি, তাই না? কারণ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমাকে খুলতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট একটা নাম্বার আর ব্যালেন্স দিয়ে স্টার্ট করতে হবে। তো যদি এমন কিছু করা যেত যে আমি এই যে ব্র্যাকেটটা এখানে ইউজ করছি, তো এর মধ্যে দিয়েই আমি যদি স্টার্টিংটা করে নিতে পারতাম, মানে ইনিশিয়ালাইজ যদি করতে পারতাম। তো আমি যখন প্রথমে এখানে একটা ইনস্ট্যান্স বানাচ্ছি, ইনস্ট্যান্স অর এক্সাম্পল, আমি যেটা যখনই আমি অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তখনই যদি আমি এর মধ্যে ভ্যালুটাকে পাস করে দিতে পারি। সাপোজ এটা হলো আমার প্রথম অ্যাকাউন্ট, তো আমি 1 রাখলাম আর আমি ব্যালেন্স দিয়ে শুরু করলাম যে 3000। তো এই দুটো কি হলো, যে আমি অ্যাকাউন্ট নাম্বার এইভাবে স্টার্ট করলাম। আচ্ছা, তো এখন আমি চাইছি যে এই অ্যাকাউন্টটা এভাবে ইনিশিয়ালাইজ হয়ে যাক। ওকে, তো তাহলে আমাদের কিন্তু দুটো ফাংশন তৈরি করার প্রয়োজন হচ্ছে না, দুটো সেটার ফাংশনের প্রয়োজন হচ্ছে না। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা পাবলিক ফাংশন আন্ডারস্কোর, এখানে কিন্তু দুটো আন্ডারস্কোর আছে, একটা না, দুটো। তো একে ম্যাজিক মেথডও বলা হয়ে থাকে। লিখবো কি, কনস্ট্রাক্ট একটা মেথড। এই মেথডটা আমাকে কে দিয়েছে, এটা আমাকে দিয়েছে পিএইচপি। তো এটা আমার মনের থেকে আমি তৈরি করেছি এমন ফাংশন নয়, মানে ইউজার ডিফাইন্ড ফাংশন নয়। তো এটাকে আমাকে যদি ইউজ করতে হয়, তাহলে আমাকে দুটো প্যারামিটার দিতে হবে। তো প্যারামিটার হিসেবে আমি কি দিতে পারি, তো সবার প্রথমে আমি এখানে 1 দিয়েছি। তো আমি এরকম লিখলাম যে এটা হলো অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো আমার প্যারামিটার। তো আমি AN লিখলাম, ওকে, বা AC অ্যাকাউন্ট। আর ব্যালেন্সের জন্য আমি এখানে শর্টে লিখলাম ব্যালেন্স। তো এখন এই যে দুটো প্যারামিটার আমি ইউজ করলাম, তো সেই দুটো প্যারামিটারকে আমি এখান থেকে আর্গুমেন্ট হিসাবে পাস করে ভ্যারিয়েবল সেট করছি। কিন্তু আমি এই যে 1টাকে এই প্যারামিটারকে দিয়েছি, আর 3000কে এই প্যারামিটারকে দিয়েছি। তো এখন এই প্যারামিটার দুটো কি হবে, এই ফাংশনের ভিতরে প্রবেশ করবে, করে
আমার এই অ্যাকাউন্ট নাম্বার আর এই ব্যালেন্সটাকে সেট করতে সাহায্য করবে। তো আমি যদি এই ভ্যারিয়েবলটাকে ইউজ করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারবো? আমরা গত কয়েকটা ভিডিও থেকে আমরা ডিসকাস করেছি যে দিস হিসাবে ইউজ করতে হবে, আর এই ডলারটা ইউজ করা চলবে না। আর ইকুয়ালস টু $AC। তো এই ওয়ানটা কোথায় যাবে? এই অ্যাকাউন্টে যাবে, আর অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে এসে সেট হয়ে যাবে। তো আমি এই যে অ্যাকাউন্ট নাম্বার যেটা লিখেছি, অ্যাকাউন্ট নাম্বার ইকুয়ালস টু, এটা আমার এখানে হয়ে যাবে। ওকে, নেক্সট আমি কি করব? নেক্সট আমি যখন এখান থেকে ব্যালেন্সটাকে সেট করতে চাইবো, আমাকে কিন্তু একই রকমভাবে দিস ইউজ করতে হবে। তো এই যে ব্যালেন্স ইকুয়ালস টু $ব্যাল। ওকে, তো এটা হলো আমার ব্যালেন্স সেট হলো। তো এখন আমি যদি একটু ভারডাম্প করার চেষ্টা করি, ভারডাম্প অ্যাকাউন্ট ওয়ান। এবার যদি আমি এটাকে ভারডাম্প করি তাহলে দেখতে পাবো যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে যার মধ্যে দুটো ভ্যারিয়েবল রয়েছে। তো একটা হলো 3000 ইন্টিজার আর একটা এখানে 1। ওকে, তো এই দুটোই হলো প্রাইভেট। তো আমাকে সেই জন্য ফুল ইনফরমেশান এইভাবে শো করছে। এখন আমি যদি এই ব্যালেন্স যেটা আছে আর অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেগুলোকে যদি আমি বাইরে থেকে এখন অ্যাক্সেস করতে চাই, তাহলে কিন্তু আমাকে এখন গেটার মেথড যেটা আছে সেটা ইউজ করতে হবে। কারণ আমি যদি এটাকে এইভাবে এখন যদি ইউজ করি যে আমার অ্যাকাউন্ট নাম্বার আমার জানার প্রয়োজন, তো অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমি এইভাবে এখানে এসে লিখে দিই, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কিন্তু এই দুটো এলিমেন্ট আছে, মানে হলো এই দুটো ভ্যারিয়েবল আছে। তো আমি যদি এখন এইভাবে অ্যাক্সেস করার চেষ্টা করি তাহলে কিন্তু আমি এখানে এরর পাবো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু গেটার মেথডের প্রয়োজন হবে। কিন্তু আমরা আজকে কনস্ট্রাক্টের ব্যাপারে আলোচনা করছি, তো আমি এই জিনিসটা কমপ্লিকেটেড করব না, আমরা কনস্ট্রাক্ট বিষয়টা আগে ক্লিয়ার করে নিই। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই এটাকে অ্যাকাউন্টের এই যে ভ্যালুগুলোকে সেট করতে পারলাম। তো এখন প্রশ্ন হলো এটা কিভাবে সেট হলো? আমরা তো সেটার ফাংশন বানাইনি। দেখুন, কনস্ট্রাক্ট এটা হলো একটা ম্যাজিক মেথড, ঠিক আছে? সিম্পল, এটা হলো একটা টেকনিক্যাল জার্গন, ঠিক আছে, টেকনিক্যাল ওয়ার্ড। তো এটা ম্যাজিকের মতো কাজ করে, ব্যাস এইটুখানি মনে রাখুন যে এটা ম্যাজিকের মতো কাজ করে। আর এই ধরনের জিনিসগুলোকে চিনবেন কী করে? এই ধরনের ফাংশনগুলোর সামনে আপনার ডবল আন্ডারস্কোর থাকবে। তো এরকম বেশ কিছু ম্যাজিক মেথড কিন্তু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো এই মুহূর্তে কনস্ট্রাক্টে ফোকাস করুন। তো কনস্ট্রাক্ট করার সময় আমরা যে ফাংশনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বানাচ্ছি সেটা হলো একটা সেটার ফাংশন। তো এ কী করবে? অটোমেটিক্যালি আমি যখন ইনস্ট্যান্স তৈরি করব তখন আমার এই যে আমি আর্গুমেন্টগুলো পাস করছি এই যে ক্লাসের মধ্যে, তখন অটোমেটিক এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে এটা সেট হয়ে যায়। তো তার জন্য এক্সট্রা কোনো ফাংশন বানানোর প্রয়োজন হয় না। আর এক্ষেত্রে খেয়াল করে দেখুন যে আমি যখন এই ভ্যারিয়েবলগুলো, এই প্যারামিটারগুলো এখানে পাস করেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি একাধিক এরকম আরও প্যারামিটার আমি এখানে পাস করতে পারি, আর সেই অনুযায়ী আমি এখানে কিন্তু একাধিক আর্গুমেন্টও সেন্ড করতে পারি। তাহলে আমার কোডটা কিন্তু অনেক বেশি কনসাইজ হয়ে গেল। আমার এখানে যদি 5টা ভ্যারিয়েবল থাকতো তাহলে কিন্তু 5টা আমাকে সেটার ফাংশন বানাতে হতো। সেক্ষেত্রে আমার কোডটা একটু কিন্তু বড় হয়ে যেত, তো ওটাকে ম্যানেজ করাটাও ডিফিকাল্ট হতো। আর এক্ষেত্রে কিন্তু অনেক বেশি কনসাইজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার দেখুন পিএইচপি 8-এর থেকে, পিএইচপি ভার্সন 8-এর থেকে, 8-এ আপডেট হওয়ার পর থেকে বলছে আমি যদি এখন এই বিষয়টাকে যদি একটু খেয়াল করে দেখি যে আমাকে এই অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্সটাই তো সেট করতে হবে, কাজ তো কনস্ট্রাক্টে তাই আমার অ্যাকাউন্ট নাম্বার আর ব্যালেন্সটা সেট করতে হবে। তো সেক্ষেত্রে আমি এই যে পুরো যে বিষয়টা আছে না, এই পুরো বিষয়টা এখানে আলাদা করে না লিখে আমি কিন্তু এটাকে এখানেই প্লেস করে দিতে পারি। ওকে, আর এটা যেটা আছে, এই যে ব্যালেন্স যেটা আছে, এটাকে এখানেই প্লেস করে দিতে পারি। তো এটাকে বলছে কি? এটাকে বলছে আপনার প্যারামিটার প্রমোশন, ঠিক আছে? তো আমরা কি করছি, এই দুটোকে এখানে সেট করে দেওয়ার অর্থ হলো, আমি যেহেতু এখানে অ্যাক্সেস মডিফায়ার দিয়ে রেখেছি, এইটার অর্থ হলো আমি এগুলোকে ভ্যারিয়েবলেও এখানে মেনশন করলাম, আবার প্যারামিটারেও মেনশন করলাম। তো একটা কাজে আমার দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ বুঝলাম না বিষয়টা? বিষয়টা হলো এখানে আমি যে ভ্যারিয়েবলগুলো লিখছিলাম না, তো সেই ভ্যারিয়েবলের মধ্যে তো আমরা ভ্যালু সেট করছিলাম এইভাবে। তো সেই জন্য আমি এখানে প্যারামিটার নিয়েছিলাম, এই যে এসি আর বিএল। তো
এইটুখানি কাজই যদি করতে হয় তাহলে PHP 8 এর ভার্সন থেকে কি বলছে তাহলে তুমি এখানে বাইরে মেনশন না করে তুমি প্যারামিটার হিসাবেই এটাকে পাস করে দাও। তাহলে আমি কি করব, এই ভ্যারিয়েবলটাকে প্রমোট করে ওপরে তুলে দেবো, তুলে দিয়ে এটা ভ্যারিয়েবলের মতনই আমি বিহেভ করাবো। তো এক্ষেত্রে আমাকে তখন তাহলে কিন্তু এটা লিখতে হবে এভাবে, আর এই ব্যালেন্সটাকে এভাবে লিখতে হবে। ওকে, আমি যদি এখন একটু রান করাই আর এটাকে ভারডাম্প করি, তো প্রথম কথা আমি কিন্তু কোনো এরর পাইনি। আপনার সার্ভারটা দেখে নেবেন, যদি PHP ভার্সনটা একটু খেয়াল করে নেবেন লারাগনে গিয়ে। আপনি যদি এখানে প্র্যাকটিস করেন তাহলে আলাদা কথা, লারাগনে একবার চেক করে নেবেন যে আপনার ভার্সনটা কি আছে। এটা কিন্তু PHP 8 থেকে, তো আপনি এরর পেতে পারেন। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেছে। এবার আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে আমার যদি এগুলো ভ্যারিয়েবল হয়ে থাকে সেই জন্য আমি এখানে অ্যাক্সেস মডিফায়ার দিয়েছি, তো আমার যদি ভ্যারিয়েবল না হয় এগুলো, আমার যদি সত্যি সত্যি প্যারামিটারের প্রয়োজন হয়, মানে আমি যদি এখানে একটা প্যারামিটার এরকম নিতে চাই যে টাইপ, ওকে, তো সেটা আমি এখন কি করে দেব? তো দেখুন, যদি আপনি এরকম অ্যাক্সেস মডিফায়ার না দেন কোনো প্যারামিটারের আগে, তো সেটাকে এই যে টাইপ বলে যে ভ্যারিয়েবলটা নিয়েছেন এটা প্রমোট হয়ে এখানে যাবে না। মানে কি, এই যে টাইপটা এখানে গিয়ে প্রমোট হবে না, প্রমোশনটা হবে না। কারণ কি, আপনি এই টাইপের আগে কোনো প্রকারের কোনো অ্যাক্সেস মডিফায়ার দেননি। অ্যাক্সেস মডিফায়ার অর্থাৎ এই প্রাইভেট বা পাবলিক এসব কিছু লেখেননি। তাহলে এই যে টাইপ যে ভ্যারিয়েবলটা, এই টাইপ ভ্যারিয়েবলটা শুধুমাত্র এই যে কনস্ট্রাক্টের প্যারামিটার হিসাবেই গণ্য হবে। আর এখানে আপনি যতগুলো প্যারামিটার পাস করবেন এখানে কিন্তু ততগুলো আপনাকে আর্গুমেন্টও সেট করতে হবে। তো আমি এটা বললাম যে টাইপ মানে হলো সেভিংস অ্যাকাউন্ট আমি ওপেন করতে চাইছি, তো এইভাবে আমি সেভিংস লিখতে পারি। ওকে, তো এখন এই যে পুরো যে প্রসেসটা, এই প্রসেসটা প্রথম একটু কমপ্লিকেটেড মনে হতে পারে যে এই কনস্ট্রাক্টটা কী কাজ করছে, যে এইভাবে আমি সেট করছিই বা কেন। তো আমরা এই বিষয় নিয়ে আরও সুন্দর একটা এক্সাম্পল ডিসকাস করব, সেটা আগামী ভিডিওতে। আজকে আমি শুধুমাত্র আপনাদের এই টপিকটা একটু টাচ দিলাম আর সিনট্যাক্সটাকে শেখানোর চেষ্টা করলাম। এই প্রোগ্রামটা নিয়েই আমরা পরবর্তী ভিডিওতে আরও ইনডেপথ ডিসকাস করব। তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তো আমি বলবো কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিন, তাহলে আপনি নতুন নতুন টপিক রেগুলার আপডেট পেতে থাকবেন। ওকে, তো আজকের ভিডিও এতটুকু, আমাদের আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।